আমি মনে করি কি আমাদের একটা নেগোশিয়েটর তৈরি করা উচিত, একটা টিম যারা এই আমাদের দেশের ফলে নেগোশিয়েট করতে পারে। AmCham কিন্তু একটা ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমরা হচ্ছে ইউএস চেম্বারের ফুল মেম্বার। AmCham-এর কাজ হচ্ছে আপনার বাইলেটারাল ট্রেড প্রমোট করা। আমেরিকার সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। AmCham-এর জন্ম হয়েছে আসলে আজ থেকে প্রায় ২৭ বছর আগে। ৯৩ সালে AmCham-এর জন্ম। তার আগে ছিল আমেরিকান বাংলাদেশ ইকোনমিক ফোরাম। এবং বাংলাদেশে কিন্তু AmCham কতগুলো নতুন নতুন জিনিস নিয়ে এসেছে। একটা প্র্যাকটিস হচ্ছে তার মধ্যে ট্রেড শো। এটা ১৯৯২ সালে AmCham শুরু করে বাংলাদেশে। ৯২ সালে যখন ট্রেড শো কালচার শুরু করে বাংলাদেশে, তখন ফিউ মিলিয়ন ডলারের ট্রেডিং হতো আমাদের দুটা দেশের মধ্যে। এটা $10 বিলিয়ন ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আপনাদের গভর্নমেন্টের ন্যাশনাল লজিস্টিক্স পলিসি হলো, এখানে আমরা অ্যাডভোকেসি করেছি। ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এখানে আমরা অ্যাডভোকেসি করেছি। এবং নতুন নতুন যখনই কোনো আইন হয় বা কোনো পুরোনো আইন থাকলে আমরা চেষ্টা করি সরকারের সাথে কাজ করতে, হ্যাঁ, সেটা আইনটাকে আপডেট করা যায় কিনা। তো ওভারঅল বিজনেস ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার জন্য কিন্তু AmCham-এর ভূমিকা অপরিসীম। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এখন কিন্তু ভালো বাণিজ্য সম্পর্ক, ইটস এ ভেরি হেলদি রিলেশনশিপ। বাট আই ফিল যে আমাদের যে বাইলেটারাল রিলেশনটা আছে এটা ক্রমান্বয়ে কিন্তু আপনার এক্সপ্যান্ড করছে। আপনার এক সময় ছিল যখন আমরা বিলিয়ন ডলারের ব্যবসা ছিল, এখন কিন্তু আমরা $10 বিলিয়ন ছাড়িয়ে গেছি। ইউনাইটেড স্টেট আমেরিকা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট কান্ট্রি। হ্যাঁ, এবং আমাদের যদি আপনি বাইলেটারাল ট্রেড দেখেন তাহলে দেখবেন যে আমাদের ব্যালেন্স অফ ট্রেডে কিন্তু আমরা প্রায় $6 বিলিয়ন বেশি কিন্তু বেনিফিট পাচ্ছি। প্লাস আমাদের কিন্তু ওখান থেকে রিমিটেন্সও আসছে, ফরেন রিমিটেন্স আমরা আর্ন করছি। তো সার্বিকভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য একজন খুব ভালো বিজনেস পার্টনার। এবং আমি মনে করি যদি আমরা এই সম্পর্কটা আরও সিমেন্টেড করতে পারি তাহলে ক্রমান্বয়ে কিন্তু আমাদের রিলেশনশিপটা এগিয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি MetLife, এটা কিন্তু আমেরিকান। বাংলাদেশে কিন্তু ব্যাংক আছে, আমেরিকান ব্যাংক আছে। তারপরে আপনি যদি ডিজিটালাইজেশনে যান তাহলে দেখবেন যে ভিসা, মাস্টার কার্ড, অ্যামেক্স, এগুলো কিন্তু সবই কিন্তু আমেরিকান। টেকনোলজি ট্রান্সফার যদি বলেন তাহলে কিন্তু বড় বড় টেকনোলজি ট্রান্সফার কিন্তু হয়েছে বাংলাদেশে, এখনও কিন্তু হচ্ছে। কিন্তু চিটাগাং পোর্টের ডেভেলপমেন্ট দেখছেন, AmCham কিন্তু 1998 থেকে কিন্তু এই চিটাগাং পোর্টের ইম্প্রুভমেন্ট নিয়ে কিন্তু কাজ করছিল। করতে 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 শুধু এই চিটাগাং পোর্টটা দেশের সব পোর্টেরই এখন কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট কিন্তু এদিকে নজর দিচ্ছে। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, লজিস্টিক্সে নজর দিচ্ছে। এটা কিন্তু আমি মনে করি যে AmCham-এর সাকসেস, কারণ এইটা নিয়ে কিন্তু AmCham সবচেয়ে আগে কাজ শুরু করেছে এবং চিটাগাং চেম্বারের আগেও কিন্তু আমরা এই কাজটা শুরু করেছি। তো এটাতে আমরা সাকসেসফুল হয়েছি বলে আমরা মনে করি। গত মাসে যেটা করেছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ইউনিক পলিসি। কারণ কি এটা একটা এমন পলিসি যে পলিসিটা আপনার প্রাইভেট সেক্টর, ইন্টারন্যাশনাল এজেন্সি এবং গভর্নমেন্ট পাশাপাশি কাজ করেছে। 1 বছরের কিছু বেশি সময় ধরে কাজ করে আপনার এই পলিসিটা বানিয়েছে এবং এটা কিন্তু অনেক বড় একটা পলিসি। এই পলিসিটা কিন্তু খুবই কম্প্রিহেন্সিভ একটা পলিসি এবং এখানে প্রায় ৬২টা আপনার চ্যালেঞ্জও কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে, যেগুলোকে পরে বলা হয়েছে যে আস্তে 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 করে এগুলো থেকে মিটিগেট করা যায় কীভাবে বেড়ে আসা। এই পলিসিটা যদি বাংলাদেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আমাদের বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে এখন বড় চ্যালেঞ্জই কিন্তু হচ্ছে কাস্টম। তা আমাদের এখানেও কিন্তু বাধাটা ছিল কাস্টম। তারা ওই যে ফিউমিগেশন সিস্টেম করে এখানে কিন্তু কিছুটা টেকনিক্যাল প্রবলেম তৈরি করে রাখছিল, যেটা রিসেন্টলি কিছুটা রিজলভ হয়েছে। আমরা এখনো যেটা প্রেশার দিচ্ছি সেটা হচ্ছে কি, আমরা যদি NBR-কে দুইটা ভাগ করতে পারতাম, যেমন ধরেন একটা হচ্ছে NBR-এর পলিসি, একটা হচ্ছে NBR-এর আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা যেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন, তাহলে কিন্তু দেখতে যে রেজাল্টগুলো কিন্তু আরো ভালো হতো। এটার জন্য আমাদের একটা বড় প্ল্যাটফর্ম রয়ে গেছে, সেটা হচ্ছে টিকফা। আমরা কিন্তু টিকফা কিন্তু দেখবে যে 2 বছর পর কিন্তু টিকফা মিটিং হচ্ছে, তাই না? এই ফোরামটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আমি মনে করি কি আমাদের একটা নেগোশিয়েটর তৈরি করা উচিত, একটা টিম যারা আমাদের দেশের ফলে নেগোশিয়েট করতে পারে। টিকফাতে কিন্তু আমি যখন দেখছি যে আপনারা যারা আসছে ওদিক থেকে নেগোশিয়েট করতে, তারা কিন্তু একই গ্রুপ আসতেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই গ্রুপ চেঞ্জ হয়ে যায়। আজকে আপনি আছেন, কালকে টিমে ও ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা সেভাবে টিম তৈরি করিনি। আমাদের কিন্তু একটা শ্রেণী তৈরি করা উচিত। আমি মনে করি যে আমাদের যারা ট্রেড সার্ভিস দেয় বা যারা কমার্শিয়ালে আছে, এখানে কিন্তু একটা তাদেরকে ট্রেনিং দিয়ে গ্রুপ তৈরি করা উচিত। এখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তৈরি হয়। এই গ্রুপটা যদি আপনার নেগোসিয়েশনে আসে তাহলে বেটার নেগোসিয়েশন করতে পারবে। আপনি যেমন একটা পট করে একটা ধর্মতার লোককে নিয়ে এসছেন কমার্সে, একটা সোশ্যাল মিনিস্ট্রি থেকে নিয়ে এসছেন কমার্সে, সে বসে গেল, এর আগেবার ছিল আরেকজন, এবার আরেকজন নেগোসিয়েট করলো, তাহলে কিন্তু গ্যাপটা সৃষ্টি হয়। যেমন আমি একটা জিনিস খেয়াল করছি যে গত কয়েক বছর কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু ভালো নেগোসিয়েট করছে। কারণ যে আমাদের যে রিটায়ার্ড সেক্রেটারি, যিনি সেক্রেটারি গেলেন তপন সাহেব, উনি কিন্তু মোটামুটি কিছু বুঝে ফেলছিল, যার ফলে দেখি এই লাস্ট 2টা মিটিং কিন্তু ভালো হয়েছে।
মানে একটা কনসিস্টেন্সি ছিল এবং আমরা কিন্তু কিছুটা কিছুটা আদায় হয়েছে। তো এই আদায়গুলো কিন্তু করতে হবে আপনাকে। আমার মনে হচ্ছে যে আমাদের আসলে এখন ফোকাসটা থাকা হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকে। তো এটা করতে গেলে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোতে ফোকাস দিতে হবে। সেটা লজিস্টিক্স হোক, সেটা আইপিআর হোক, সেটা আমাদের ব্যাংকিং ব্যবস্থা হোক, আমাদের সেটা রিজলভ করে আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকে যেতে হবে। কারণ এক্সপোর্ট যদি আমার না বাড়ে, তারপরে কিন্তু আমার এফডিআই বাড়বে না। কারণ আমার এফডিআই বাংলাদেশের লোকে ইন্ডাস্ট্রি কেন করবে? এক্সপোর্ট করার জন্য। তো ওভারঅল কিন্তু আমার আসলে আমাদের বিজনেস ইকোসিস্টেমটাকে একটু ভালো করতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে, যাতে আমরা এখানে মানে বেশি করে ইনভেস্টমেন্ট আনতে পারি, বেশি করে ইন্ডাস্ট্রি করতে পারি এবং জব ক্রিয়েশন করতে পারি। এবং আমাদের কিন্তু এখন আরেকটা মজার জিনিস হচ্ছে, আমাদের আইটি সেক্টরে কিন্তু এক্সপোর্ট বাড়ছে। আমি জানি না আপনারা জানেন কি না, আইটি সেক্টরে কিন্তু প্রচুর এক্সপোর্ট হচ্ছে। এখানে কিন্তু ব্যাক অফিস তৈরি হয়েছে কিন্তু, হ্যাঁ, সেটা কিন্তু এক্সপোর্ট। এখানেও কিন্তু আমাদের একটু সাপোর্ট দেওয়া উচিত গভর্নমেন্টের।